ত্রিপুরা স্টেট রাইফেলসের বিরুদ্ধে পুনরায় অনিয়ম ও হামলার অভিযোগ রাজধানীর ভিভিআইপি মহাকরণ এলাকার সামনে। কিছুদিন আগে এক ডিএসের জওয়ান প্রকাশ্যে রাজপথে একজনকে লাথি মেরেছিলেন, যদিও এর পরিপ্রেক্ষিতে প্রশাসন সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছে। এবার একেবারে ভিভিআইপি এলাকা মহাকরণের সামনে এক টিএসআর কর্মরত কর্তৃক রাজ্যের এক মহিলা ইঞ্জিনিয়ার প্রকাশ্যে রক্তাক্ত হয়েছেন এবং এর সাথে সাথে ওই মহিলা ইঞ্জিনিয়ারের গাড়ি চালককেও আক্রমণ করা হয়েছে। ভাবা যায় এটা আর যাই হোক সুস্থ প্রশাসনের সুস্থতার লক্ষণ নয়। গোটা ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে সায়ন্তিকা দেববর্মা নামের মহিলা ইঞ্জিনিয়ার দাবি করেছেন ট্রাফিক সিগন্যাল সংক্রান্ত বিষয়ে প্রথমে ওনার ড্রাইভারকে আক্রমণ করা হয়। এরপর উনি যখন ঘটনা নিয়ে প্রতিবাদ করছিলেন তখন ওনার উপরেও আক্রমণ করা হয়েছে এবং ওনাদের দুজনের গায়ে আক্রমণের চিহ্নগুলো পরিষ্কার। যদিও গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়েছে এবং মুহূর্তের মধ্যেই এই বিষয়টা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখার বিষয় প্রশাসন এই ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করে এবং এই ভূমিকা থেকে আগামী দিনে আমাদের রাজ্য কি বার্তা পায় এটাই দেখার। প্রথম আমি অফিসে নামাই দিয়ে ক্রস করতে গাড়িটা ফের আচ্ছা একটু দোষ হইতে পারে, হঠাৎ করে স্টপ দিয়ে রেখে স্টপের জায়গাটা ক্রস করে রেখে এদিকে 9 মাসে এই যে গলায় মারছে, এরপরে আমাদের হাতে মারছে। কে মারছে? পুলিশটা কি সিনহা জানি, প্রথম নামটা দেখছিলাম মোবাইল দিয়ে ঢেকে রাখছে, এরপরে আমারে ধইরা ধাক্কা মেরে ফেলাই আমার হাতে মারছে। আপনি নাম দেখছেন? না, সিনহা প্রথম নামটা দেখছেন ঢেকে রাখছে, নেম প্লেটটা সঙ্গে সঙ্গে খুলে পকেটে ঢুকাই দিয়েছে। কি কারণে মারছে আপনারা? এই যে হে ক্রস করতে, আরে বাইকটা একটা বাইক দিতে চাইতে হয়, স্টপ দিয়ে হট করে স্টপ দিলেছে। আমি পিছনে একটা বাইকটা মারু, হে স্টপটা ক্রস স্টপটা দিলে আরেকজন পিছে মতো না গেছে না, কিন্তু দাঁড়াইছে। তার ভাই দাঁড়াইছি পরে আমার গাড়ি ভিতরে ধরে নেই মোটর গাড়ির মধ্যে ওরা আসলে মতো রাখতে না।